প্রদোষকালে আজও উঠোনে আড্ডার আসরের আয়োজন করা হয়েছে, তবে আজকের আড্ডার আসরের রূপ ভিন্ন রূপ। আজ অনুর্জন ভবনের প্রত্যেকের মুখশ্রীতে হাসির ঝিলিক বিদ্যমান। অনুর্জন ভবনের অতিথি কক্ষে অতিথিগণ বিদায় নেওয়ার বদলে আরও আগমন ঘটেছে। মেহমান আগমনে আড্ডার আসর জমেছে ভবনের এই স্থানে তো সেই স্থানে। স্বামী নতুন পোশাক পরিধান করে বিশেষ ভাব নিয়ে সবার সামনে ঘুরছে। আজ স্বামীর লাইজুর আকদ হবে, অতিথিদের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে না। লাইমা আজ প্রচণ্ড ব্যস্ত, পুরো বাড়ি টই টই করে ঘুরছে আর কার কি প্রয়োজন তাই গিয়ে দিচ্ছে। তাজ তো বিষণ্ণ মুখ করে কিছুক্ষণ পূর্বে জানলার ধারে দাঁড়িয়েছিল। সাবিহা বুবুর আগমনও তাজের ভাবনায় বিচ্ছেদ ঘটাতে পারেনি। তাজ যাও আব্বু, সময় ঘনিয়ে এসেছে। এতদিন এই সাবিহা বুবকে মিস করনি বুঝি? সাবিহা বুবুর কথায় তাজ জানলার ধার থেকে ফিরে আসে। তাজের বিষণ্ণ মুখখানা দেখিয়ে সাবিহা বুবুর মনে পীড়া দেয়। তাজদের বাসায় সাবিহা বুবু যখন আসেন তখন তাজের বয়স 7 কি 8 বছর ছিল। তাজের মা গত হবার পর থেকে সাবিহা বুবুই তাজকে আদর ভালোবাসা দিয়ে বড় করেন। তাজের বিষণ্ণ মুখখানা দেখে সাবিহা বুবু বুঝতে পারেন যে তাজ লাজলতার প্রতি ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। আজ লাজলতার থেকে দূরে চলে যাওয়ার জন্যই তাজের এই বিষণ্ণ। বুবুন, আমার বক্ষস্থলের বাঁ পাশটায় অনেক যন্ত্রণা হচ্ছে। দেহ যষ্টির কোনো অংশ যেন আলাদা হয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে বুবুন। এই 4 দিনে আমি লাজলতার মায়ে আবদ্ধ হয়ে পড়েছি। সাবিহা তাজের এই অবস্থা বুঝতে পেরে হাসে। আমি বলছিলাম তাজ আব্বু, লাজলতাকে তুমি কখনো প্রত্যাখ্যান করবে না। তোমার জন্য একটা খাম এনেছি, যার ভেতর রঙিন কাগজ আছে। এই কাগজ আমি তোমাকে সেই দিন দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি রাজি হওনি। আমি এখন চলে যাচ্ছি। কাগজখানায় তোমার এই পীড়ার ওষুধ রয়েছে, সময় করে দেখবে। প্রশান্তির হাসি। সাবিহা বুবুর কথা আজ তাজ অনুধাবন করতে পারেনি। তাজ বর্তমানে অস্থিরতায় ভুগছে, কোনো কিছুতেই মনোযোগ বসছে না তাজের। সাবিহা বুবুর কথা যদি তাজ মনোযোগ সহকারে শুনত তাহলে নিশ্চিত বুঝত কোন ঔষধের কথা সাবিহা বুবু বলেছেন। তাজ নিবৃতে সাদা খামখানা খুলে ভিতর থেকে একজনের প্রতিচ্ছবি বের করল। প্রথমবার কাগজে দৃষ্টিপাত করে আবার আখিদয় বুঝে নিল। তাজের হৃৎপিণ্ডের আওয়াজ বৃদ্ধি পেয়েছে। তাজ আর দেখবে না প্রতিচ্ছবির এই সর্বনাশিনীকে। তাজ আজ সম্মুখে দেখবে এই সর্বনাশিনীকে। ছবিখানা আবারও তাজ খামের ভিতর পুরে পকেটে রেখে দিল। অতিথি কক্ষে ইমামের স্ত্রী মিতালি উপস্থিত হয়েছে। অবশেষে বিপরীত কাউকে পেয়ে গেলে দেবর সাহেব। আমার কি হবে? দেবর সাহেবের বিরহে আমি তো নুন ঢালতেই ভুলে যাব। কি বলছো ভাবি? সাবিহা বুবু, তোমার আর লাজলতার আকদের কথা বলছেন সকলের সামনে। সকলেই সায় দিয়েছেন বুবুর কথায়। আজ রাতে তোমার আর লাজলতার আকদ হবে। তাজের এখনো বিশ্বাস হচ্ছে না যে আজ লাজলতার সাথে তাজের আকদ হবে। কয়েক ঘন্টা পূর্বেও তো তাজ লাজলতার লাজ ভাঙাতে ফোন দেওয়ার ছিল। লাজলতার স্বর শুনে অন্য জগতে চলে গিয়েছিল। কি করব বলো তো ভাবি? নোনতা তরকারি খেয়ে তিক্ত হয়ে গিয়েছি, তাই নতুন মিষ্টি বউয়ের হাতে সুস্বাদু রান্না খাবো। ওরে আমার দুষ্টু দেবর সাহেব, এখন ভাবির রান্না খারাপ তাই না? যাই বলো তাজ ভাই, লাজলতা মেয়েটাকে দেখে প্রাণ জুড়িয়ে গেল। নামের মতো লজ্জাবতী আর রূপবতীও বটে। মিতালির কথায় তাজ মুচকি হাসে। তাজের ভাগ্য ভালো, লাজলতা নামক লজ্জাবতী তাজের জীবনে এসেছে। লাজলতা, তুমি ঠিক আছো? কি করছো কি তুমি? শাড়ি শরীরে পেঁচাতে বলিনি, পরিধান করতে বলেছি। লাইমা, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমাকে কিছুটা সময় দাও। আজ আমার সব এলোমেলো লাগছে। আজ সেখানে কি আমার উপস্থিতি থাকতেই হবে? সেখানে না গেলে হয় না? না, হবে না। তুমিই তো সেখানে আসল মধ্যমণি। তোমাকে ছাড়া আড্ডার আসল নির্লভ। লাজলতা আগত সম্পর্কে অজ্ঞাত। লাজলতাকে এখনো অবগত করা হয়নি আগত সম্পর্কে। লাজলতা এমনি লাজুকলতা। আকদের কথা শুনে শেষে লজ্জায় আহত নিহত হয়ে যাবে। লাজলতাকে আকদ সম্পর্কে না জানানোর বুদ্ধি লাইমার। তাজ প্রথমে বলেছিল আকদ সম্পর্কে লাজলতার সাথে কথা বলে নিবে স্বয়ং, কিন্তু লাজলতার কথা ভেবে সকলের অমত পোষণ করে। অগত্যা তাজ নিশ্চুপ হয়ে যায়। লাজলতাকে জানানো হয়েছে নিচে গল্পের আসরে সকলে একত্রিত হবে। তাজ এবং আরফার পরিবার আজ চলে যাবে, এই জন্য ছোট অনুষ্ঠান হবে।
লাজলতা অবশ্য এতক্ষণ লুৎফর নেসাকে সাহায্য করে এসেছে রন্ধন কার্যে। লাজলতা, তুমি ছাড়ো, আমি আজ তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। লাজলতা আর কথা বাড়ালো না, লাইমার সাহায্যে শাড়ি পরে দর্শনের সম্মুখে দাঁড়িয়ে রইল। আজ লাজলতাকে অন্যরকম সুন্দর লাগছে, লাল জামদানি শাড়িতে অপরূপা লাগছে। লাইমা আজ লাজলতাকে নিজ হাতে সাজাচ্ছে, চোখে মোটা কাজল আর ঠোঁটে লিপস্টিক, এতটুকুতেই অপসরে লাগছে লাজলতাকে। মাশাল্লাহ, আমার লাজলতা। তাজ ভাই আজ পাগল হয়ে যাবে লাজুকতাকে দেখে। তাজের কথা শুনে লাজলতা চমকালো। এতক্ষণ লাজলতার স্মরণে আসেনি তাজের কথা। সে থাকবে আড্ডার আসরে? অবশ্যই থাকবে। আমি সেখানে উপস্থিত না হলে হয় না লাইমা? লাজলতার কথা শুনে লাইমা এবার কঠিন সিদ্ধান্ত নিল। মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করাটা লাইমার কাছে অনাদিও লাগছিল। লাইমা নিজেকে প্রস্তুত করে নিল লাজলতাকে সত্যি জানানোর। তোমাকে আমি শেষ কবে আপা ডেকেছি স্মরণ নেই, আজ তোমাকে বড্ড আপা বলে সম্বোধন করতে ইচ্ছে জেগেছে। লাজলতার লাইমার কথা বুঝতে কষ্ট হচ্ছে। লাইমা কি বলতে যাচ্ছে লাজলতার বোধগম্য হলো না। আপা, নিজেকে সব দিক থেকে প্রস্তুত করে নাও, আজ তোমার আর তাজ ভাইয়ার আকত। লাজলতা যেন ভুল কিছু শ্রবণ করলো। লাজলতা অবিশ্বাস্যকর চোখে লাইমার দিকে দৃষ্টিপাত করলো। লাজলতার শরীর অসাড় হয়ে আসছে। লাইমা লাজলতার পরিস্থিতি বুঝতে পেরে লাজলতার নিকট আসলো। তাজ ভাইয়া ইচ্ছা পোষণ করেছিল তোমার সাথে একান্তভাবে কথা বলতে, কিন্তু আমি নিষেধ করেছি। আব্বা আম্মা আমাদের পরিবারের সকলেই আনন্দিত তোমার আর তাজ ভাইয়ার সম্পর্ক নিয়ে। তোমার অমতে কেউ এই সম্পর্কে আগাবে না। তুমি যদি এই সম্পর্কের মতন নাম দিতে চাও তো নিচে চলে এসো, আমরা অপেক্ষা করব। আসছি। লাইমা লাজলতার নিকট থেকে বিদায় নিয়ে কামরা থেকে বের হয়ে আসলো। লাইমার নিজের বড় বোনের উপর অগাধ বিশ্বাস আছে। লাজলতা তাজকে পছন্দ করে তা পরিবারের সকলের জানা। বসার ঘরে মানুষজনের গুঞ্জন শোনা যাচ্ছে। শামীম উসমান এবং কাশেম আহমদ গলায় গলায় ভাব আদান প্রদান করছেন। ছোটবেলার বন্ধুত্ব আর মজবুত হবে। তাজ এবং লাজলতার বিয়ের উছিলায় রজনী 9:40। তাজ মিনিট 5 হলো বসার ঘরে সকলের মাঝে উপস্থিত হয়েছে। তাজের পরনে সাদা পাঞ্জাবি। তাজ অপেক্ষা করছে লাজলতা নামক সর্বনাশিনীর, যার সাথে আর কয়েক মুহূর্তের মধ্যেই নতুন পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। নূপুরের ঝনঝন আওয়াজ শুনে তাজের মুখে হাসির রেখা ফুটে ওঠে। লাজলতার আগমন জানিয়ে দিচ্ছে যে লাজলতা এই সম্পর্কে আবদ্ধ হতে রাজি। লাজলতার আগমনে সকলেই সুউচ্চ স্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তাজের দৃষ্টি এখনো জমিনে নিবন্ধ। লাজলতার দিকে ভুলেও তাকায়নি। লাজলতার দৃষ্টি সবার আগে তাজের নিচু হওয়া মুখশ্রীতে নেত্রপাত করেছে। তাজের হাসি মুখখানা দেখে লাজলতাও হেসে ফেলে। তাজ সকলের আড়ালে লাজলতার হস্ত সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রেখেছে। লাজলতা বর্তমানে তাজের পাশে বসা অবস্থায় আছে। সকলের মাঝে লাজলতার আগমনে আনন্দের ধুম তুলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। লাজলতার মা লুৎফুন্নেসা মেয়ের কপালে চুমু এঁকে দেন সকলের সামনে। লুৎফুন্নেসা নিজেই লাজলতাকে তাজের পাশে বসিয়ে দেন। আজ তোমায় ছাড়বো না লাজুকলতা, এই হাত তো আজকের পর থেকে বাঁধনহারা হবেই না। লাজলতা কাঁপছে। সকলের সামনে এইভাবে আসায় ভয় পাচ্ছে। লাজলতা তাজের হাতের বন্ধন থেকে নিজের হাত সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। তাজ জমিনের দিকে তাকিয়েই মুচকি মুচকি হাসছে। যথাসময় বিয়ের কার্যক্রম সমাপ্ত ঘটল। বিয়ের কাবিননামায় স্বাক্ষর করার সময় তাজ নির্দ্বিধায় স্বাক্ষর করে লাজলতাকে আপন করে নেয়। এদিকে লাজলতা পড়েছে মহা বিপদে। তাজ এখনো লাজলতার হাত ধরে রেখেছে। লাজলতা করুণ চোখে তাজের পানে তাকায়। তাজের চোখ এখন পর্যন্ত জমিনে নিবন্ধ। তাজ একটিবারের জন্য লাজলতার পানে তাকায়নি। তাজের এমন না তাকানোতে লাজলতা কষ্ট পাচ্ছে। লাজলতা ভাবছে তাজ হয়তো অভিমান করে লাজলতার পানে তাকাচ্ছে না। এতদিন লাজলতা তাজের সম্মুখে আসেনি, এই জন্য হয়তো তাজ অভিমানে সুযোগ থাকা সত্ত্বেও লাজলতার পানে তাকাচ্ছে না। কিন্তু লাজুকের রানী লাজলতা তো আর জানে না তাজের না তাকানোটাও ভালোবাসার বহিঃপ্রকাশ, যা শুধুমাত্র তাজই বুঝতে পারছে, অন্য কেউ না। কাশেম মাহমুদের কথার আওয়াজে লাজলতার আখিদয় অশ্রু এসে ভর করে। লাজলতা ক্রন্দন করছে। তাজ এই আবাস পেয়ে হাত ছেড়ে দেয়। তাজের হাতের বন্ধন থেকে মুক্তি পেয়ে লাজলতার পাশে দাঁড়িয়ে থাকা লাইমার হাত ধরে। লাইমা লাজলতার অবস্থা বুঝতে পেরে আশ্বাস দেয় স্বাক্ষর করতে।
4 অক্ষরের নাম একটি কাগজে লেখা। লাজলতা একটি পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। উপস্থিত সকলের দোয়া এবং ভালোবাসা লাজলতার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। এই অন্ধকারে কার সাথে ভাব বিনিময় করছো আমার নববধূ? তোমার কেশব খোলা রেখে ভূত প্রেতদের আমন্ত্রণ জানাচ্ছ নাকি? ছাদের এক পাশে অন্ধকারে একাকিত্বে লাজলতা গান গাইছিল। এই মুহূর্তে তাজের আগমন আশা করেনি। তাজের আগমনে লাজলতার মন আলাদা শিহরণ বয়ে গেল। লজ্জায় লাল হয়ে অপর প্রান্তে ফিরে তাকালো। ছাদের উজ্জ্বল আলোতে হালকা বাতাসে খোলা কেশব উড়ছে লাজলতার। লাজলতার লজ্জা পাওয়া দেখে তাজ আকাশের পানে তাকিয়ে চোখ বন্ধ করে তৃপ্তির হাসি হাসে, যেন সে উপরওয়ালার নিকট শুকরিয়া জ্ঞাপন করছে লাজলতাকে এইভাবে তাজের জীবনে আগমনের জন্য। ছাদের দরজা বন্ধ করে উজ্জ্বল আলো নিভিয়ে দিল তাজ। তাজ আজ লাজলতাকে চাঁদের আলোয় দেখবে। উত্তর দিবে না লাজুকলতা? অভিমান হয়েছে বুঝি এই অধমের উপর? লাজলতার অসুখ যেন তীব্র মাত্রায় বাড়ছে। এতদিন তাজকে উপেক্ষা করতে পেরেছে নানান বাহানায়। আজ কি করবে লাজলতা? আজ যে তাজের সাথে বৈধ সম্পর্কে জড়িয়েছে লাজলতা, আজ কোথায় পলায়ন করবে লাজলতা? কথা বলবে না লাজুকলতা? কিয়ৎক্ষণ পূর্বে তো দেখলাম তোমার প্রতি আকর্ষিত করার জন্য বারবার আমার পানে তাকাচ্ছিলে। এখন কি হলো? ভয় পাচ্ছ কি আমাকে? লাজলতার ইচ্ছে করছে লজ্জায় মুখখানা আঁচলে ঢেকে রাখতে। করলেও তাই। পরিহিত শাড়ির আঁচলের আড়ালে নিজের লাজুক মুখশ্রী ঢেকে নিল। আমি চলে যাচ্ছি লাজুকলতা। তোমাকে বিভ্রান্তে ফেলার মতো মন্দ কাজ আমার দ্বারা সম্ভব হবে না। তাজ নিরাশ হয়ে চলে যাওয়ার জন্য উদ্যোগ নিলে লাজলতা একটু নড়ে চড়ে ওঠে, যার তরুণ নূপুর পায়ের রিমিঝিমি আওয়াজ তাজের কর্ণধারে পৌঁছায়। তাজ হেসে ফেলে লাজলতার কর্মে। তাজ বুঝতে পারে লাজলতার ইশারা। ধীর পায়ে লাজলতার দিকে আগতে থাকে। মিনিট 5 পিংপতন নীরবতা। মানবীর ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। তাজের বর্তমানের অবস্থান ঠিক লাজলতার পেছনে। তাজের নিঃশ্বাসের আওয়াজ লাজলতা অনুভব করতে পারছে। লাজুকলতা! তাজের ডাকে লাজলতা যেন জমে গেল। তাজের লাজুকলতার ডাকটা যেন লাজলতার অন্তরের গহ্বরে পৌঁছায়। লাজলতা শক্ত করে পরিহিত শাড়ির নিচের অংশ ধরে। তাজের গরম শ্বাস লাজলতার কানে এসে আশ্রে পড়ছে। তাজ লাজলতার বাহু ধরে তাজের বরাবর সম্মুখে দাঁড়ালো। এই লজ্জাপতি, একটু ছুঁয়ে দেই তোমায়। লাজুকলতাকে ছুঁয়ে দিলে কি লজ্জাপাতার ন্যায় লজ্জায় নুয়ে যাবে, নাকি বিতৃষ্ণার্তের মতো আমার বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়বে? তাজ লাজলতার চিবুকে ধরে মুখশ্রী উপরের দিকে তুলল। তাজের নিঃশ্বাস বর্তমানে লাজলতার মুখের উপর আশ্রে পড়ছে। আঁচলে ঢেকে রাখা লাজলতার মুখশ্রী হতে আস্তে আস্তে আবরণ সরিয়ে নিচ্ছে তাজ। লাজলতা আজ কম্পমান অবস্থায় মরে যাবে। লাজলতা নিজেকে ঠিক রাখতে তাজের হস্ত শক্ত করে ধরল। তাজ লাজলতার কর্মে মুচকি হাসে। আজ তাজ পণ করেছে লাজলতাকে নিজের হাতে মারতে না পারলেও লজ্জায় মেরে ফেলবে। যেন লাজলতা ইচ্ছে করেই লজ্জা নিবারণের জন্য তাজের বক্ষস্থলে স্থান নেয়। লাজলতার মুখশ্রী থেকে আঁচলের আবরণ সরাতেই তাজের মুখের সামনে লাজুকলতার লজ্জায় বন্ধ হয়ে যাওয়া আখিদ্বয় নজরে আসে। কাজলে লেপ্টে আছে আখি যুগলের চারপাশ। তাজের হস্ত এখনো লাজলতার চিবুকে নিবন্ধ। বাম হাতে গ্যাস লাইট জ্বালিয়ে লাজলতার মুখশ্রীর সামনে এনে ধরল। লাজলতার মুখশ্রীর উপর ফু দিল। ফলস্বরূপ লাজলতা কিছুটা কেঁপে উঠল। তাজের আখিদ্বয় এবার নিবন্ধ হলো লাজলতার অধরের উপর। লাল টকটকে কৃত্রিম রং উঠে গিয়ে সুষম গোলাপি বর্ণ ধারণ করেছে। অধরের ঠিক উপরে কালো কুচকুচে ছোট্ট তিল বিদ্যমান। তাজ যেন অন্য এক জগতে চলে গিয়েছে লাজলতার মুখশ্রী দেখে। তাজ অনুভব করছে তাজের মতো লাজলতার হৃৎপিণ্ড সমানতালে আওয়াজ করছে। এই লাজুকলতা, আমার মনে হচ্ছে কঠিন অসুখ হয়েছে, যার জন্য আমার বক্ষস্থলের বাম পাশটায় অনেক পীড়া হচ্ছে। তোমারও কি এমন অসুখ হয়েছে? আমি তো স্পষ্ট তোমার হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাচ্ছি। এই আওয়াজটা কি আমার কারণে নাকি অন্য কারণে? লাজলতা এবার আখি যুগল তুলে তাজের পানে তাকালো। তাজ লক্ষ্য করে দেখল লাজলতার আখি জোড়ায় হাজারো মায়া বিদ্যমান। গ্যাস লাইটের আলো এখনো লাজলতার মুখে নিমজ্জিত হয়ে আছে। লাজলতা কয়েক সেকেন্ড তাজের আখিদ্বয়ে আখি মিলিয়ে আবারও আখি জোড়া বন্ধ করে নিল। কখনো কি শুনেছ 4 দিনে কারোর প্রেমে পড়তে? আমি পড়েছি। তোমাকে না দেখেই তোমার লাজুকলতার প্রেমে পড়েছি। তোমার চালচলনের মায়ায় পড়েছি। তোমার কণ্ঠস্বর শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছি। আচ্ছা লাজুকলতা,
আমি যে বড় পাপ করেছি, এখন এর শাস্তি কি হবে? তাজের শেষোক্ত কথা শুনে এবার লাজলতা নিজের কণ্ঠনালীর উপর চাপ প্রদান করল। নেত্র নিচের দিকে নিবন্ধ করেই রাজের কথার উত্তরে বলল, পাপ মানে? কিসের পাপ করেছেন? একজন সর্বনাশিনীর প্রেমে পড়ে গিয়েছি, তার মুখশ্রী না দেখে দিওয়ানা হয়ে গিয়েছি। এখন তো সেই সর্বনাশিনীকে স্বচক্ষে দেখে মাতোয়ারা হয়ে গিয়েছি। এর শাস্তি হিসেবে আমাকে কি প্রদান করা হবে? তাজের কথা শুনে লাজলতা ক্রন্দনরত অবস্থায় হাসছে। এই মানুষটাকে লাজলতার জীবন সঙ্গী হিসেবে পেয়ে লাজলতা নিজেকে ভাগ্যবতী মনে করছে। লাজলতা ক্রন্দনরত অবস্থায় তাজের বক্ষস্থলে মাথা ঠেকালো। লাজলতার কাণ্ডে তাজ গ্যাস লাইট বন্ধ করে লাজলতাকে পরম যত্নে তাজের বাহু ধরে আবদ্ধ করে ফেলল। সকালে সূর্যের কিরণ নেত্র পল্লবের উপর নিবন্ধ হতেই ঘুম ছুটে যায় লাজলতার। আলোক রশ্মি থেকে বাঁচার জন্য দেহখানাকে অপর পার্শ্বে ফিরিয়ে নেয়। নরম তুলতুলে তোষকের বদলে শক্ত কাঠজাতীয় বস্তুর উপর শায়িত অবস্থায় আছে তা লাজলতা অনুভব হয়। পিটপিট করে নেত্রপল্লব খুলতে চোখের সামনে সুদর্শন পুরুষের উন্মুক্ত বক্ষস্থল প্রদর্শিত হয়। পরিহিত পাঞ্জাবির দুটো বুতাম উন্মুক্ত। পশমিত বক্ষস্থলে এতক্ষণ লাজলতার মাথা শায়িত ছিল। তাজের আখিদয় এখনো বন্ধ করা। তাজের এত কাছাকাছি নিজেকে আবিষ্কার করায় লাজলতার স্মরণ হয় গতকাল রজনীর চিত্র। গতকাল তাজের বক্ষস্থল থেকে লাজলতার মাথা এক মুহূর্তের জন্য সরানি। লাজলতাকে বক্ষস্থলে রেখেই ইট পাটকেলে তৈরি করা বসার স্থানে বসে পড়ে দেয়াল ঘেঁষে। মাটিতে বিছিয়ে থাকা লাজলতার পরিহিত শাড়ির আঁচলখানা সযত্নে উঠিয়ে লাজলতা এবং নিজের উপর পেঁচিয়ে নেয়। লাজলতা বিগত রাতে তাজের কথা শুনতে শুনতে ঘুমের দেশে পাড়ি জমায়। গতকালের ঘটনা মনে হতেই লাজলতা লজ্জায় হাসে। লাজলতা ঘুমন্ত নবস্বামীকে এতটা নিকট হতে মন ভরে দেখে নেয়। তাজের নড়াচড়া বুঝতে পেরে লাজলতা ভরকে যায়। তাজের আখিদয় খোলার সাথে সাথেই লাজলতা তাজের আখিদয়ে এক হস্ত রাখে, আরেক হস্ত তাজের অধরের উপর। দয়া করে তাকাবেন না, আমি লজ্জায় মরে যাব। দয়া করে কণ্ঠনালীকে সংযত করুন। আপনার কঠিন কথাগুলো শুনে দিশাহারা হতে চাই না। তাজ লাজলতার কথায় হাসে। লাজলতা যেই হস্তে তাজের অধর ঢেকে রেখেছিল সেই হস্তে তাজ অধর ছুঁয়ে দেয়। লাজলতা দ্রুত হস্ত সরিয়ে নেয় তাজের অধরের উপর থেকে। এরপর মুখ লুকায় তাজের বলিষ্ঠ বক্ষস্থলে। লাজলতা, তুমি কি সাথে থাকলে সাড়া দাও। তাজ ভাই আর বুবু তোমার খোঁজ করছে। লাইমার কথা তাজ এবং লাজলতার কর্ণধারে প্রবেশ করেছে। লাইমার কথা শুনে লাজলতা চিন্তিত, লজ্জিত, কিন্তু তাজ স্বাভাবিক। লাজলতা তাজের বাহুডোর থেকে নিজেকে উন্মুক্ত করতে চাচ্ছে। তখন তাজের কথা লাজলতার কর্ণধারে প্রবেশ করে। লাজুকলতা, চলে যাবে? আর একটু থাকো না, আমার তৃষ্ণা মিটেনি এখনো। পণ করেছিলাম সারা রাত তোমাকে মন ভরে দেখব, দেখেছিও, কিন্তু তা কয়েক ঘন্টা। শেষ রাতে আমার চোখ বুজে আসে, যার দরুন তোমাকে দেখার তৃষ্ণা মিটেনি। তাজের কথায় লাজলতা কি বলবে ভেবে পাচ্ছে না। আমার যেতে হবে তাজ, আপনি এতটা অধৈর্য কেন? গতকাল রাত থেকে এই পর্যন্ত দুটো কথা বললে, আমার স্থানে তুমি এসে দেখো তো তোমার মন ভরবে কিনা। তাজ এবং লাজলতার কথার মধ্যে আবারও লাইমার কথার আওয়াজ শোনা যায়। লাজলতা তাজের কাছ থেকে আবারও নিজেকে ছাড়িয়ে নিতে চায়। এবার তাজ লাজলতার দুই গালে হাত রেখে তাজের চেহারা বরাবর লাজলতাকে নিয়ে আসলো। তোমার মাঝে একটা জিনিসের কমতি আছে। তাজের কথায় লাজলতা নিশ্চুপ। তাজ আবারও বলে ওঠে, তোমাকে পরিপূর্ণ লাগছে না লাজলতা, একটু অপেক্ষা করো, তোমাকে পরিপূর্ণ করে দেই। তাজ পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট আকার বক্স বের করল, যার মধ্যে নাকের ফুল বিদ্যমান। লাজলতার নাক থেকে পুরনো ফুল খুলে সযত্নে তাজের নিয়ে আসা নাক ফুল পরিয়ে দিল। এবার পরিপূর্ণ লাগছে আমার বধূকে, আমার বধূ, আমার সর্বনাশিনী। তাজ লাজলতার নাকের অলংকারের উপর অধর ছুঁয়ে দিল। লাজলতা আবেশে চোখ বন্ধ করে নিল। লাইমা ডাকছে, কথা বলে আবার চলে আসবে, নচেত আমি রাগ করব। তোমাকে আরও কিছুক্ষণ মন ভরে দেখে অনুরজন ভবন থেকে বিদায় নিব। নিজেকে পরিপাটি করে লাজলতা ছাদের দরজা খুলতে উদ্যোগ নিল। ছাদের দরজা খুলতেই লাইমা হুড়মুড়িয়ে ছাদে প্রবেশ করে। লাজলতার মাথার উপর থেকে পায়ের পাতা পর্যন্ত সূক্ষ্মভাবে নজর বোলায়। লাইমার নজর বোলানো দেখে লাজলতা চিন্তিত হয়ে এক হাতে অপর হাত ঘর্ষণ করতে থাকে। কি ব্যাপার লাজলতা, এত দেরি করলে যে? এত ভোরে সাথে কি করছো?
তোমার সাথে কেউ আছে নাকি? কে আছে দেখি তো। লাইমার যাওয়ার জন্য উদ্যোগ নিতেই লাজলতা লাইমাকে বাধা প্রদান করে। ছাদে কেন নেই লাইমা? তুমি কি যেন বলছিলে? কে আমাকে স্মরণ করেছে? লাজলতার কথায় লাইমা ছাদে উপস্থিত মানুষের কথা ভুলে যায়। লাজলতার উদ্দেশ্যে বলে, সাবিহা বাবু তোমার খোঁজ করছিল। তোমার বিছানায় তোমাকে শায়িত অবস্থায় না পেয়ে এখানে আসি। চলো আমার সাথে। তুমি এখনো রাতের শাড়ি পরিবর্তন করনি? লাজলতা লাইমার সহিত চলে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে। লাজলতা ছাদে থাকার বাহানা করলে অবশ্যই লাইমা ছাদে প্রবেশ করতে চাইবে, আর ছাদে এসে তাজকে দেখে নিলে লাইমা লজ্জায় ফেলবে নিশ্চিত। লাজলতা এই লজ্জায় পড়তে চায় না। এদিকে লাজলতা চলে যেতেই তাজ রাগ হয়। রাগান্বিত কণ্ঠস্বরে বিড়বিড় করে বলে, চলে গেলে কেন লাজুকলতা? আমার যে এখন বড্ড অভিমান হচ্ছে। আজ তোমাকে বোঝাবো আমার অভিমান। কাজটা তুমি ঠিক করনি লাজলতা। প্রভাতের প্রথমাংশে পেট পূজা করে নিল সবাই। কাশেম মাহমুদ এবং শামীম উসমান পাশাপাশি বসে আলোচনা করছেন তাজ লাজলতার বিয়ের ব্যাপারে। কাশেম মাহমুদ এবং শামীম উসমান পাশাপাশি বসে আলোচনা করছেন তাজ লাজলতার বিয়ের ব্যাপারে। সাবিহা বুবু এবং মিতালি বসার ঘরে একপাশে সোফায় বসে আছে। লাজলতা সকলের সম্মুখে চা পরিবেশনা করছে। তাজ সাবিহা বুবু এবং মিতালি ভাবির বিপরীত মুখী সোফায় বসারত অবস্থায়। তাজের দৃষ্টি জমিনে নিবন্ধ। লাজলতা এক এক করে সকলের সামনে চাপ পরিবেশন করছে। তাজের নিকট আসাতেই লাজলতা জমে যায়। কম্পনরত হস্তে তাজের পানে চায়ের কাপ এগিয়ে দিতেই তাজ জমিনের দৃষ্টি নিবন্ধ রেখে কাপ নিয়ে নেয়। ধন্যবাদ জানিয়ে তাজ চায়ের কাপে চুমুক বসায়। লাজলতা তাজের এমন প্রতিক্রিয়া আশা করেনি। লাজলতা ভেবেছিল তাজ প্রতিবারের ন্যায় এবারও লাজলতাকে লজ্জায় ফেলতে দুষ্টুমি আটবে মাথায়, কিন্তু লাজলতা ভুল। তাজ কিছুই করেনি, বরং তাজের দৃষ্টি জমিনে নিবন্ধ রেখেই চা পান করে যাচ্ছে। লাজলতা তাজের ব্যবহারে আহত হয়। চায়ের ট্রে হাতে সাবিহা বুবু এবং মিতালি ভাবির নিকট যেতে উদ্যোগ নেয়। লাজ আসার পর থেকে তোমার সাথে কথা বলতে পারিনি। তুমি এখানে এসে বসো তো দেখি। সাবিহা বুবু লাজলতাকে হাত ধরে সোফায় বসিয়ে দেয়। মিতালি যেহেতু বাড়ির প্রথম বউ, সেই হিসেবে বংশের নিয়ম অনুসারে লাজলতার হাতে চুড়ি এবং আংটি পরিয়ে দেয়। লাজলতার নাকের দিকে সাবিহা বুবুর দৃষ্টিপাত করে। দেখতে পায় লাজলতার জন্য ক্রয় করা নাকফুলটাই লাজলতা পড়ে আছে। সাবিহা বুবু বুঝতে পারে এই কাজটা তাজের। সাবিহা বুবু মুচকে হাসে। তাজ যে লাজলতাকে খুব সুখে রাখবে এই বিষয়ে নিশ্চিত হয় সে। শামীম উসমান কাশেম মাহমুদের নিকট থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার সময় প্রিয় বন্ধুকে আলিঙ্গন করতে ভুলে না। শামীম উসমান যাওয়ার আগে পুত্রবধূকে মন ভরে দোয়া করে যান এবং ওয়াদা করে যান খুব শীঘ্রই লাজলতাকে নিজের ঘরে খুব ধুমধাম আয়োজন করে প্রবেশ করাবেন। সবার মাঝে চঞ্চল তাজ নিশ্চুপ। লাজলতা তাজের নীরবতার কারণ বুঝতে পেরেছে, কিন্তু সকলের সামনে প্রকাশ করতে পারছে না। আসি লাজ, খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। সাবিহা বুবু এবং মিতালি ভাবি বিদায় নিয়ে চলে গেলেন অনুর্জন ভবনের বাহিরে। তাজ এবার লুৎফর নেসা লাইমা সামির নিকট থেকে বিদায় নিয়ে লাজলতার পানে একবার তাকালো। লাজলতার দৃষ্টি এতক্ষণ তাজের উপর নিবন্ধ ছিল। তাজের তাকানো দেখে লাজলতা কিছু বলতে যাবে, তার আগেই তাজ অনুর্জন ভবন থেকে বের হয়ে যায়। এদিকে লাজলতা দুঃখে কষ্টে কান্না করে দেয়। সকলের আগোচরে দৌড়ে অনুর্জন ভবনের ছাদে উঠে এসে বাহিরের রাস্তায় চোখ নিবন্ধ করে। ওই তো তাজদের গাড়ির দৃষ্টির বাইরে চলে গেল। লাজলতা কান্না করতে করতে ছাদের রেলিংয়ের দেয়াল ঘেঁষে বলতে থাকে, আপনাকে কষ্ট দেওয়ার কোনো অভিলাষ আমার ছিল না। আমি যে আপনার লজ্জাবতী, লজ্জায় রাঙা হয়ে যাওয়া সর্বনাশিনী। আপনার গভীর নয়নের নিবদ্ধ হবার তেজ যে আমার নেই। আমি যে অসহায় প্রিয়, আপনার মন রাঙাতে আমি অসহায়। প্রিয় চঞ্চল পুরুষ, আপনার চঞ্চলতা দেখে আপনাকে চঞ্চল পুরুষ বলে সম্বোধন করলাম। রাগ করেছেন কি? রাগ হলে ক্ষমা প্রার্থী। বাস্তবে কি আপনাকে দেখলে যে কেউ চঞ্চল পুরুষ বলেই আখ্যায়িত করবে। আমি তো আপনাকে আরও একটা নামে সম্বোধন করি, অধৈর্য পুরুষ। নাম দুটো আপনার সাথে যায়। এই দেখুন, নামের বিশ্লেষণ করতে করতে অর্ধেক চিঠি লিখে ফেললাম। আজ আমি লিখব, মন প্রাণ খুলে লিখব, যেন আপনার তৃষ্ণার্ত মন শান্ত হয়ে যায়। আপনি জানেন আপনি যে ভয়ঙ্কর মানব। রাতের আধারে একজন রমণীকে ভয় দেখানোর শাস্তি হিসেবে কি নিতে চান?
উত্তর দিবেন? আপনার ভাষ্য মতে আমি আপনার জীবনের সর্বনাশিনী, কিন্তু অধৈর্য মানব। আপনি জানেন কি আমি আপনার জীবনের ভয়ঙ্কর সর্বনাশা? 4টা দিন আমি যতবার লজ্জায় লাজলতা হয়েছি আমার এই জীবন দশায় হয়তো হয়নি। দাদাজান মনে হয় এই জন্যই আমার নাম লাজলতা রেখেছিলেন। এই যা, কথা বলতে বলতে ভুলেই গেছিলাম জিজ্ঞেস করতে যে আপনি কেমন আছেন। এতটাও অধৈর্য হবেন না ভয়ঙ্কর মানব। আপনার তৃষ্ণার্ত মুখখানা দেখে মনে হয় খুব ইচ্ছে করে দৌড়ে আপনার সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু তা আর হবে না। আপনার এই লাজুক লতা যে বড্ড লজ্জাবতী। আপনার আখিদয়ে আখি মেলানোর দুঃসাহস আমার নেই। আপনার প্রিয় খাবারের সাথে ছোট্ট উপহার হিসাবে কিছু লিখে দিলাম, ইতি আপনার জীবনের সর্বনাশিনী। তাজ এই নিয়ে 5বার চিঠিখানা পড়ল। লাজলতার সৌন্দর্যের মতো লেখনীয় চমৎকার। তাজ লাজলতার উপর আজ যে অভিমান করে এসেছে তা অযথা মনে হচ্ছে তাজের কাছে। তাজ এখন আফসোস করছে কেন চলে আসার আগে লাজলতাকে কষ্ট দিয়ে আসলো। অনুর্জন ভবন থেকে চলে আসার আগে তাজ লাজলতার দুঃখী ভরা মুখশ্রী দেখে আসছিল। লাজলতার মুখশ্রীতে যেন কেউ দুঃখের বন্যা ভাসিয়ে দিয়েছে এমন মনে হয়েছিল। তাজ লাজলতার চিঠিখানার ওপর নিজের অধর ছুঁয়ে দিল। এই চিঠিতে যে তাজের সর্বনাশিনীর ছোঁয়া আছে। চিঠিখানা খুব সুন্দর করে মানিব্যাগের গোপন স্থানে রেখে দিল, যেন কারো হাতে না পড়ে। এই চিঠি পড়া এবং দেখার একমাত্র অধিকার তাজের, আর কারো না। লাজলতা, আমি অনেক সময় নিয়ে তোমাকে পর্যবেক্ষণ করছি। তুমি এমন মনমারা হয়ে বসে আছো কেন? তাজ ভাইয়া চলে যাওয়াতে মন এমন বিষাদ নেমেছে বুঝি? লাজলতা জানালার পাশে দাঁড়িয়ে তাজের গতকালকে করা ব্যবহারে ভাবনায় ডুবেছিল। লাইমার ডাকে বিছানায় এসে বসে লাজলতা। কি হয়েছে তোমার লাজলতা? তোমাকে এমন উদাসীনতা আগে কখনো দেখিনি। তোমার কি কোনো অসুখ হয়েছে? আমি ঠিক আছি লাইমা। গতকাল একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল, তাই শরীর দুর্বল। তুমি চিন্তা করিও না। তোমার কথা আমি বিশ্বাস করলাম না লাজলতা। কাজের জন্য তোমাকে কখনো ক্লান্তিতে মুখে বিষাদের ছায়া আসতে দেখিনি। সত্যি করে বলো, কি হয়েছে? লাইমার কথায় লাজলতার দৃষ্টি জমিনে নিবন্ধ হয়। লাইমা লাজলতার নিম্নমুখী দৃষ্টিপাত দেখে বুঝতে পারে লাজলতার মন খারাপ। লাইমা নিজের বিছানা ছেড়ে লাজলতার পাশে এসে বসল। লাজলতার চিবুকে হাত রেখে লাইমা নিজের দিকে ফিরালো। কান্না করছো কেন? তাজ ভাইয়া চলে গিয়েছে এজন্য বুঝি? লাজলতার কান্না সংবরণ করতে আর ইচ্ছে হলো না। লাইমা লাজলতার যে বয়সে ছোট হলেও ও লাজলতাকে সবসময় একজন বন্ধু ও বড় বোনের ন্যায় আগলে রাখে। লাজলতার দুঃখ ভরা মুখশ্রী দেখে ও নিমিষেই ধরতে পেরেছে যে লাজলতার মন খারাপ। লাজলতা লাইমার কোলে শুয়ে চোখের অবাধ্য অশ্রুকণা সংবরণ করার চেষ্টা করছে। লাইমা লাজলতার কান্না দেখিয়ে লাজলতার মাথায় হাত বুলিয়ে দেয়। কেঁদো না লাজলতা, আমাকে বলো কি হয়েছে। সমাধান দিতে না পারলেও সান্ত্বনা দিতে পারবো। তাজ আমার উপর অভিমান করে চলে গিয়েছে। চলে যাবার সময় একটিবার আমার পানে তাকিয়েছিল। তাজের সেই চাহনিতে আমি স্পষ্ট অভিমান দেখতে পেয়েছি। ভাইয়ার অভিমানের কারণ কি লাজলতা? ভাইয়ার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে? লাইমার কথার প্রেক্ষিতে লাজলতা কিছু বলল না। লাজলতা কি বা বলবে? লাজলতা এবং তাজ বর্তমানে কলমে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যকার মান অভিমানের কথা অন্য কেউ না জানা স্ত্রীও মনে করল। লাজলতার মৌনতা দেখে লাইমা বুঝতে পেরেছে যে লাজলতার সাথে তাজের সাক্ষাৎ হয়েছে। লাইমা খুশি হলো লাজলতার মৌনতা দেখে। তাজের অস্থিরতার সাক্ষী লাইমা। লাজলতাকে একটি পলক দেখার আশায় তাজের অস্থিরতা লাইমার দৃষ্টি এড়ায়নি। আমি খুবই আনন্দিত লাজলতা। তাজ ভাইয়া তোমাকে দেখেছে শুনে আমি তাজ ভাইয়ার চোখে তোমার জন্য গভীর কিছু দেখতে পেয়েছিলাম। তোমাদের বিয়েতে আমার চেয়ে খুশি আর কেউ হয়নি লাজলতা। তাজ ভাইয়া খুব ভালো মনের মানুষ, তোমাকে সুখে রাখবে। লাজলতা লাইমার কোলে এখনো শায়িত। লাজলতার চিন্তা হচ্ছে তাজকে নিয়ে। লাজলতা এমন একজন মেয়ে যে মানুষকে নিজ ইচ্ছায় কষ্ট দেয়নি আর দিতেও চায় না। সেখানে তাজ লাজলতার স্বামী, কিভাবে কষ্ট দিবে লাজলতা? তাজ খুব কষ্ট পেয়েছে লাইমা। আমি এখন কি করব? দেখা করে মান ভাঙাও, এর চেয়ে ভালো বুদ্ধি আমার মাথায় নাই। লাইমার কথায় লাজলতার নেত্রদয় বড় হয়ে গেল।
লাইমার কোল থেকে মাথা তুলে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। তোমার মাথা ঠিক আছে তো লাইমা? দেখা করব মানে? তাকে দেখলেই আমার আশ্চর্য ধরনের অসুখে ধরে। তার সামনে গেলে শরীর মন কোনোটাই ঠিক থাকে না। তার সম্মুখীন হলে আমি না মরে যাই লাইমা। লাইমা লাজলতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। লাজলতা মুখে যায় বলো, কিন্তু মনে মনে যে লাজলতা তাজকে ভালোবাসে তা লাইমা লাজলতার আখি জোড়া দেখেই বুঝতে পারছে। তুমি দেখা করবে লাজলতা? ব্যবস্থা করে দিব আমি। আমার দ্বারা সম্ভব না লাইমা। সব সম্ভব। তুমি নিশ্চয়ই চাও না তাস ভাই অভিমান করে বছরের পর বছর তোমাকে বিমুখতা করুক, তাই না? লাইমার কথায় লাজলতা ছলো ছলো আখিদয় মাথা না বোধক নাড়ালো। তাহলে চলো তৈরি হই, আমরা তাজ ভাইয়ের কাছে যাব। লাইমা কথাগুলো বলে বিছানা ছেড়ে উঠে যাচ্ছিল, কিন্তু লাজলতার কথা থেমে যায়। আব্বা জানলে রাগ করবে লাইমা। আব্বা জানবে না। তোমার স্কুলতে একটু পর। স্কুলে আমি দৌড়ে বলে আসছি তুমি তৈরি হও। আব্বা বাজারে গিয়েছেন বিচার কার্যে, আসতে রাত হবে। এই সময়ে আমরা তাজ ভাইয়ের সাথে দেখা করেও আসতে পারবো। লাইমার এক মুহূর্তও দাঁড়ালো না, ওড়না জড়িয়ে কামরার বাইরে চলে গেল। লাইমা যেতেই লাজলতা বিছানায় বালিশের নিচে লুকিয়ে রাখা তাজের ছবিখানা বের করল। তাজের ছবিখানার দিকে দৃষ্টিপাত করে আচমকা লজ্জায় হস্ত দিয়ে মুখ ঢেকে ফেলল। লাজলতা নিজেও জানে না তাজের কথা স্মরণ হলে লাজলতার কি হয়, কেন এত লজ্জা হয় তাজের মুখশ্রী দেখে। গতকাল তো ঠিকই তাজের বক্ষস্থলের সাথে মিশে ঘুমিয়েছিল। তাজের দৃষ্টিপাত যে খুবই ভয়ঙ্কর। তাজের দৃষ্টির সাথে লাজলতার দৃষ্টি কখনোই মেলানো যাবে না। তাজের দৃষ্টিতে লাজলতা নিজের সর্বনাশ দেখেছে, যেই সর্বনাশেই লাজলতার মরণ রয়েছে। কালো বোরখায় নিজেকে পরিপূর্ণ ঢেকে তৈরি লাজলতা। লাজলতার আপদ মস্তক দেখে কেউ চিনতে পারবে না। লাইমা লাজলতার পানে তাকিয়ে চমকে গেল। আপনি কে খালাম্মা? লাইমার খালাম্মা সম্বোধন শুনে লাজলতা হেসে দিল। লাইমার মাথায় হস্ত দ্বারা আঘাত করে বলল, হেয়ালি না করে চলো লাইমা, দেরি হয়ে যাচ্ছে। লাইমা লাজলতার কথায় হাসে। লাজলতা যে তাজের সাক্ষাৎ পাবার লোভে পড়েছে তা বুঝতে আর বাকি নেই লাইমার। বাহ, আমাদের লাজলতার দিকে সহ্য হচ্ছে না। ভালোবাসার মানুষটিকে কখন দেখবে তার জন্য ছটফট করছে। লাজলতা লাইমাকে আর প্রত্যুত্তরে কিছু বলল না। লাজলতা জানে লাইমার সাথে কথা বলা মানে কথাই কথা বাড়ানো। লাজলতার চুপ হয়ে থাকা দেখে লাইমা ক্ষান্ত হয়। লাইমা সবসময় লাজলতার সাথে কথোপকথনে জয়ী হয়, এই ভেবে আনন্দিত হলো। মধ্যাহ্নের সময় তাজ প্রতিদিনের ন্যায় শপে বসে আছে। শপের কর্মচারীরা আহারে ব্যস্ত। বর্তমানে তাজ শপে একা অবস্থান করছে। আজ তাজের দুপুরে খাবার আহার করতে ইচ্ছে করছে না। তাজ গভীর ভাবনায় ব্যস্ত লাজলতাকে নিয়ে। শপের প্রবেশদ্বারে কাচের গ্লাসে খুব সুন্দর করে একটি কাগজ ঝুলছে, যার মধ্যে লেখা ক্লোজ, যার মানে সব এখন বন্ধ। লাজলতা বিষণ্ণ পানে লাইমার দিকে তাকালো। লাইমার মনও ছোট হয়ে গেল। লাজলতার খুশির জন্য ঝুঁকি নিয়ে এত দূর পর্যন্ত আসা, তাজের দেখা না পেলে সব আশা ভরসা বিফলে যাবে। চলো বাড়ি ফিরে যাই লাইমা, হয়তো সে আসেনি। এত দূর পর্যন্ত এসে ফিরে যাওয়া কোনো মানেই হয় না। অপেক্ষা করি, কেউ তো আসবে। প্রায় 5 মিনিট লাইমা এবং লাজলতা দাঁড়িয়ে আছে শপের সামনে। লাজলতা খুবই চিন্তিত। লাইমা লাজলতাকে শপের সম্মুখ দাঁড় করিয়ে চলল পাশের কোনো শপে জিজ্ঞেস করতে। মনে প্রবল সাহস জুগিয়ে লাজলতা পরপর কয়েকবার শপের কাছে করাঘাত করল। তাজ লাজলতার ভাবনায় বিভোর ছিল। গত রাতের লাজলতার সাথে কাটানো মুহূর্ত খুবই পীড়া দিচ্ছে তাজকে। তাজ ভাবছে, এ কেমন পীড়া, কেমন যন্ত্রণা, শ্বাস নেওয়া যায় না। লাজলতা নামক ব্যাধি যে তাজের সমস্ত সত্তাকে কাবু করে ফেলেছে তা তাজ বুঝতে পেরেছে। তাজের ভাবনার মাঝেই প্রবেশদ্বারের কাছে করাঘাত পড়ে। তাজ খুবই বিরক্ত। তাজের ভাবনার মাঝে ব্যাঘাত ঘটানোর জন্য যে দায়ী, তার গর্দান উঠিয়ে নেওয়ার কথা ভাবছে তাজ। হাজার বিরক্তি মুখশ্রীতে বিদ্যমান করে তাজ প্রবেশদ্বারের কাছে চলে গেল। কালো বোরখা পরিহিত অবয়বকে দূর থেকে দেখে তাজের ভ্রুযুগল কুঁচকে আসলো। এই সময় কেউ শপে আসার কথা না। তাজ প্রবেশদ্বারের কাজ খুলে বিরক্তির সহিত এপাশ ওই পাশ তাকালো। এখন লাঞ্চের সময়, কর্মচারীরা কেউ নেই, আধা ঘন্টা পর আসবেন। বোরখা পরিহিত অবয়বকে ভালো করে পর্যবেক্ষণ না করেই তাজ
কাছের দেয়াল আটকে দিল। অপর পারে লাজলতা তাজের এহেন কাণ্ডে খুবই ব্যথিত হলো। লাজলতা ভাবছে তাজ ইচ্ছে করেই লাজলতার উপস্থিতিকে উপেক্ষা করেছে। তাজের অভিমান এত সহজে ভাঙবে না লাজলতা বুঝতে পেরেছে। তাজের অভিমান ভাঙেনি এই কথা ভেবে লাজলতার আখিদয় ভরে আসলো। তাজ কয়েক কদম শপের অভ্যন্তরে প্রবেশ করেও থেমে গেল। তাজের মনে হচ্ছে এই চোখজোড়া তাজের খুবই পরিচিত। কয়েক সেকেন্ড চোখের মালিকের কথা চিন্তা করতেই তাজের মুখশ্রীর ভাব গতি পরিবর্তন হয়ে গেল। তাজের কণ্ঠনালী হতে আপনা আপনি স্বর বের হয়ে আসলো। লাজুক লতা। তাজ দ্রুত গতিতে আবারও প্রবেশদ্বারে চলে আসলো। কিছু সময়ে লাজলতার আখিদয় দৃষ্টিপাত করে হেসে লাজলতার হস্তদয় ধরে টেনে শপের ভেতর নিয়ে আসলো। লাইমা তাজদের শপের কাছাকাছি ছিল। তাজ লাজলতাকে ভেতরে নিয়ে যাওয়ার দৃশ্য লাইমার নজরে আসে। আরে দুলা ভাইয়া, তোমার বউ একা আসেনি এখানে, তোমার এই অধম শালিকাও এসেছে। লাইমার কথায় তাজ ঠাট্টার স্বরে বলে ওঠে, খুব উপকার করলে শালিকা। আপাতত পাশের কফি শপে কফির সাথে যা পারো পান করো। বিল আমার। যদি পুরো দোকান খেতে ইচ্ছে করে তাই খেয়ে নিও। আজ তোমার সব বিল আমি পরিশোধ করব। লাইমা ক্যাবলাকান্তের ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। যখন তাজের বলা কথা লাইমার বোধগম্য হলো, তখন খুশিতে পাশের কফি শপে চলে গেল। রেডিও বা টেলিভিশনে মৃদু আওয়াজে শিল্পী মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা গানটি বাজছে। গানের তালের সাথে তাল মিলিয়ে অনেকেই গুনগুনিয়ে গেয়েও যাচ্ছে। লাইমাও তাদের মধ্যে একজন। স্বচ্ছ কাচের জানলা ঘেঁষে বসে দূর আকাশে মেঘের বেলা দেখছে আর গান গুনগুনিয়ে গাইছে। আমি কি আপনার সাথে জয়েন হতে পারি? হাস্যোজ্জ্বল মুখশ্রীতে একজন মানব দুই মগ কফি হাতে লাইমার উত্তরের আশায় দাঁড়িয়ে রইল। লাইমা কিছুক্ষণ মানবটির পানে তাকিয়ে ভদ্রতার খাতিরে বসতে বলল। লাইমার সম্মতি পেয়ে মানবটি মুচকি হাসি উপহার দিল। আমি রাসেল, এই ছোট্ট কফি শপের খাদিম। তাজ ভাইয়া বললেন যে ওনার শালিকা একা আমার এখানে বসে আছেন, তাই সঙ্গ দিতে আসলাম। রাসেল নামক মানবটি এক কাপ কফি লাইমার পানে এগিয়ে দিল। লাইমার হৃদয়ঙ্গম হলো যে মানবটি তাজের পূর্ব পরিচিত। মৌনতা ভেঙে লাইমা মানবটির উদ্দেশ্যে মুচকি হাসি উপহার দিল। ধন্যবাদ জনাব, আমি লাইমা, তাজ ভাইয়ার একমাত্র শালী। সঙ্গ দেওয়ার জন্য শুক্রিয়া। লাইমা আর কিচ্ছু বলল না, শব্দহীন কফি পান করায় ব্যস্ত হয়ে গেল। এইদিকে রাসেল কফি পান করার সাথে সাথে লাইমা নামক মেয়েটিকে পর্যবেক্ষণ করতে লাগল। লাইমা আহামরি সুন্দরী না হলেও শ্যামা রঙের। লাজলতার মতো ঠোঁটের কোণে কালো কুচকুচে তিল বিদ্যমান। সাজসজ্জাবিহীন মুখশ্রীর মধ্যে শুধু কপালে একটি টিপ বিদ্যমান। কথিত আছে, আপনার দিকে যদি কেউ গাঢ় দৃষ্টিতে দৃষ্টিপাত করে তো আপনি অনুভব করতে পারবেন। বিশেষ করে মেয়েটা এই বিষয়টি অনুভব করতে পারে বেশি। রাসেল নামক মানবটি যে লাইমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে লাইমা উপলব্ধি করতে পারছে। এভাবে তাকিয়ে আছেন কেন? পছন্দ হয়েছে কি আমায়? আমার কাছে আপনি অপছন্দনীয়। আমি যেমন চটপটে, আমি চাই আমার সঙ্গীও এমন চটপটে হবে, কিন্তু আপনি আমার লাজলতার মতো চুপচাপ স্বভাবের, যা আমার অপছন্দনীয়। সুতরাং মনে মনে লাড্ডু ফুটিয়েও লাভ নেই। লাইমার কথনে রাসেল নামক মানব অবাক। রাসেল ভাবছে, লাইমা নামক মেয়েটি আদৌ মানুষ না এলিয়েন? ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজে চারপাশ মাদকতাময়। লাজলতার বর্তমান অবস্থান তাজের পেশিবহুল বক্ষস্থলে। তাজ শপে প্রবেশ করেই কোনো কথা না বলে লাজলতাকে বক্ষস্থলে টেনে নেয়। লাজলতার লাজ শরমে মিশে একাকার। তাজের দেহে অন্যরকম আলাদা ঘ্রাণ বিদ্যমান। লাজলতার কাছে এই ঘ্রাণ পৃথিবীর সকল ঘ্রাণেন্দ্রিয় বস্তুর থেকেও ঊর্ধ্বে। এই দুইবারে তাজের অতি নিকটে আসায় লাজলতা উপলব্ধি করতে পেরেছে তাজের অস্থিরতায় যেন কমছে না। তাজ ভাবছে, লাজলতার উপস্থিতি যেন তার স্বপ্নে দেখছে। তুমি কি সত্যি আমার এতটা নিকটে লাজুকলতা? তোমার ঘন নিঃশ্বাস কি বাস্তবিক? তোমার উপস্থিতি স্বপ্ন নয় তো? তাজের মাতাল কণ্ঠস্বরে লাজলতা লজ্জায় তাজের সাথে আরো গভীরভাবে মিশে রইল। তাজ লাজলতার মৌনতা দেখে বিস্তৃত হাসে। তাজ লাজলতাকে বক্ষস্থল থেকে সরিয়ে তাজের সম্মুখে দাঁড় করায়।
লাজলতার দৃষ্টি জমিনে নিবন্ধ। লাজলতা জানে তাজের ওই মাতাল চাহনি লাজলতার জীবনের সর্বনাশ। তাজের চাহনিতে বিমোহিত হয়ে যাবে লাজলতা যে কোনো মুহূর্তে। তাজ লাজলতার চিবুকে হাত রেখে লাজলতার মুখশ্রী উপরে তোলে। কালো আবরণের আড়ালে পবিত্র মুখশ্রী দেখার জন্য তাজের মন অবাধ্য হয়ে আছে। লাজলতার আখিদয় বোঝে, আখিদয়ের কালো ঘন পাপড়িগুলো পিটপিট করে নড়ছে। তাজ মনে মনে কল্পনা করে ফেলল লাজলতার মুখশ্রীর বর্তমান অবস্থা। নিশ্চয়ই লাজলতার ঠোঁট যুগল তীর তীর করে কাঁপছে লজ্জায় ভয়ে। তাজ হাসে নিজের কল্পনা ভেবে। বুঝে থাকা আখি যুগলে তাজ অধর ছুঁয়ে দেয়। তাজের কাণ্ডে লাজলতা আগের ন্যায় আরো শক্তভাবে আখিদয় বুঝে ফেলে। লাজলতার কাণ্ডে তাজ জোরে হাসে। লাজলতার ললাটে অধার ছুঁয়ে বলে, আমার লজ্জাবতী, এত লজ্জা কোথায় রাখো শুনি? তুমি কি জানো তোমার সব কিছুতেই আমি মাদকতা খুঁজে পাই? এই যে কালো আবরণের অভ্যন্তরের মুখশ্রী ভেবে যেমন মাদকতা কাজ করছে, তার চেয়েও বেশি তোমার বাহ্যরূপের কাজলে লেপ্টে কালো আখি যুগল দেখে আমার মন মাতোয়ারা হচ্ছে। তুমি কি আমায় মেরে ফেলতে এভাবে আমার নিকটে এসেছো? তাজের মাতাল কণ্ঠস্বরে লাজলতা বুঝে থাকা আখিদয় খুলে গেল। তাজের আখি যুগলে কিছু সময় আখি মিলিয়ে আবারও আখিদয় বুঝে নিল। আপনি কি আমার উপর অভিমান করে চলে এসেছেন? আপনি চলে আসায় নিজেকে দোষী মনে হচ্ছিল আপনার সান্নিধ্যে না আসলে কঠিন পীড়ায় মরে যাব। আমায় ক্ষমা করে দেবেন দয়া করে। লাজলতা কাঁদছে, নীরব কান্না। আখি যুগলে উপচে পড়ছে অশ্রুকণা। তাজ অতি সন্তর্পণে লাজলতার অশ্রু মুছে দিল। আমার সত্যি তোমার উপর অভিমান হয়েছিল সেদিন, কিন্তু বাসায় এসে তুমিহীনা নিজেকে নিশ্চল মনে হচ্ছিল। বাসায় চলে এসে নিজেকে শূন্য মনে হচ্ছিল। বক্ষস্থলের বাঁ পার্শ্বে কঠিন যন্ত্রণা হচ্ছিল। আমি খুবই দুঃখিত লাজুকলতা, চলে আসার আগ মুহূর্ত তোমার সাথে ওই রকম আচরণ করার জন্য। আমি কষ্ট পেয়েছিলাম লাজলতা। তোমাকে দেখার তৃষ্ণা মিটে না আমার। তোমাকে কাছে পাওয়ার লালসা তাড়া করে বেড়াই সর্বদাই। সেদিন না বলে চলে আসায় কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোমার চিরকুট পরে মন শান্ত হয়ে গেল। বারবার অনুশোচনা হচ্ছিল কেন তোমার মন বিষিয়ে আসলাম। এভাবে বলবেন না, আমি কষ্ট পাইনি, কিন্তু আপনার পীড়ায় ছটফট করেছি। তাজ অপলক দৃষ্টিতে লাজলতার ঢেকে রাখা মুখশ্রীতে দৃষ্টিপাত করে আছে। তোমার মুখশ্রীর আবরণ সরিয়ে দিতে চাই লজ্জাবতী, অনুমতি কি পাবো? তাজ এই কাজ করবেন না, নচেত আমি কথা বলতে পারবো না। আমি যে আমার সর্বনাশিনীকে একটি পলক দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে আছি, আমার তৃষ্ণা মিটবে কিভাবে? লাজলতা বিমূঢ়, বিহবল, হতবুদ্ধি, লোক পাচ্ছে মনে হচ্ছে। তাজের এমন তৃষ্ণার্ত মাখা আবদার ফেলা লাজলতার জন্য দায়ী। লাজলতা মুখশ্রী হতে কালো আবরণ সরিয়ে নিল। লাজলতার আখিদয় জমিনে নিবন্ধ। লজ্জায় লাল হয়ে আসা গাল যেন গোলাপি রং ধারণ করেছে। আমার পানে তাকাও লাজুকলতা। তাজের কথায় লাজলতার ভাব গতির কোনো পরিবর্তন হয়নি। লাজলতার মুখশ্রী প্রাণ ভরে দেখছে তাজ। তাজের দৃষ্টি যেন ফিরছেই না লাজলতার মায়াময় মুখশ্রী হতে। এই মায়াময়ী, তাকাও আমার দিকে। তোমার নিকষ কালো ডাগর আখি যুগলের চাহনি দেখে মাতাল হতে চাই। তাজের মাতাল কণ্ঠস্বরে লাজলতা হাত দিয়ে চেহারা ঢাকল। এই মানুষটা যে লাজলতাকে সম্মুখে এত লজ্জায় ফেলে, যা লাজলতার সহ্যের বাহিরে। লাজলতার কাণ্ডে তাজ লাজলতার হস্ত ধরে শপের এক চেয়ারে বসায়। তোমার জন্য উপহার আছে লাজলতা, আমি নিজ হাতে তোমায় আমার আনা উপহারে সাজাবো। লাজলতাকে বসিয়ে রেখে তাজ লাজলতা থেকে তাজ একটু দূরে তাজের জন্য নির্ধারিত স্থান যেখানে তাজ বসে সব কিছু পর্যবেক্ষণ করে সেখানে চলে গেল। লাজলতা থেকে দূরে চলে আসলেও তাজের আখি যুগল লাজলতার উপর নিবন্ধ। তাজের কাণ্ডে লাজলতার লজ্জা আরও বাড়ে। নির্দিষ্ট স্থান থেকে লাজলতার জন্য আনা উপহার নিয়ে তাজ লাজলতার নিকটে চলে আসলো। লাজলতা তাজের মাতাল দৃষ্টি উপেক্ষা করার জন্য পুরো শপে নজর ঘোরালো। সব রকমের আসবাবপত্র দিয়ে সাজানো শপটি, বিশাল বড় শপটি আয়তনেও বিস্তৃত। আমি তোমাকে ছুঁয়ে দেই লাজলতা,
আমার স্পর্শে তুমি শিহরিত হবে, লজ্জায় লাল হয়ে আমায় জড়িয়ে নিবে। ছুঁয়ে দেই। লাজলতা বরাবরের মতো নিশ্চুপ। তাজ লাজলতার মৌনতা দেখে নীরবে হাসে। তাজ একটা বিষয়ে অবগত, আর সেটা হলো লাজলতার লজ্জা। লাজলতার মুখশ্রী হতে লজ্জার কারণে লাজলতার কণ্ঠনালী থেকে স্বর বের হওয়া দেয়। তাজের মাঝে মাঝে খুব ইচ্ছে করে লাজলতার কথন শুনতে। লাজলতা সব লাজ ভুলে বাচ্চাদের ন্যায় কথা বলবে, আর তাজ অপলক চাহনিতে লাজলতাকে দেখবে। তোমাকে সেদিন নাকের ফুল পরিয়ে রূপবতী সাজিয়েছিলাম, আজ তোমাকে অলংকারে সজ্জিত করে মায়াময়ী সাজাবো। লাজলতা অবাক, আশ্চর্য। তাজ এতটা ভাবে লাজলতাকে নিয়ে। লাইমার কাছে শুনেছি রেশমি চুড়ি তোমার খুব পছন্দের। তোমার জন্য রেশমি চুড়ির ডজনখানেক চুড়ি আনিয়েছি। গতকাল রাতে তোমার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই রজনীতে একা বের হয়েছিলাম চন্দ্রবিলাস করতে। পথিমধ্যে একজন চাচির রেশমি চুড়ির দোকান পাই। আমার কাছে অনেক চুড়ি আছে, তা সত্ত্বেও চাচিকে খুশি করার জন্য এই লাল চুড়ি কিনে এখানে চলে এসেছিলাম। কে জানতো আজ তুমি আসবে আর চুড়িগুলো তার মালিকের হাতে পরিয়ে দিতে পারবো। তাজ আলতো হাতে লাজলতার হস্তে এক এক করে চুড়ি পরিয়ে দিচ্ছে। তাজের মুখশ্রীতে তৃপ্তির হাসি। তাজ লাইমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আজকের দিনে এত সুন্দর মুহূর্তের জন্য। লাইমা অপেক্ষা করছে। আমাদের রেহমান নগরে ফিরতে হবে। আপনার উন্মাদনা দেখে আমার ভয় হচ্ছে তাজ। আপনি এতটাও পাগলাটে কেন? আপনার আচরণে আমি স্তব্ধ। রেহমান নগরে পৌঁছে একটা মুহূর্ত পার করা দুষ্কর হয়ে যাবে। তুমিও কি আমার মতো ভাবনায় বিভোর থাকতে শুরু করেছ? আমি না হয় পাগল, উন্মাদনায় মেতে আছি, কিন্তু তুমি, তোমার কি হয়েছে লাজুকলতা? লাজলতা নিশ্চুপ। তাজের কথার প্যাচে নিজেকে চুরিয়ে ফেলেছে। তাজের মুখে দুষ্টুমির হাসি। লাজলতার গলায় কালো ওড়না পেঁচানো। যে ওড়না পেঁচিয়ে লাজলতা এখানে এসেছিল। তাজ লাজলতার মাথা থেকে ঘোমটা সরিয়ে কিছুক্ষণ লাজলতার পানে তাকিয়ে রইল। খোলা কেশব বাতাসে হালকা উঠছে। তাজের ইচ্ছে করছে লাজলতার খোলা কেশবের সিঁথিতে কিছু পরিয়ে দিতে। লাজলতার সামনে থেকে আবার উঠে গিয়ে শপের আনাচে কানাচে থেকে কিছু জিনিস কুড়িয়ে নিয়ে আসলো। লাজলতা তাজের পাগলামো দেখছে। লাজলতার কাছে তাজকে আজ বড্ড উন্মাদ মনে হচ্ছে, যে নাকি লাজলতার পাগল। লাল ফিতা পেঁচিয়ে ফিতার অগ্রভাগে পতি পাথর বসিয়ে কয়েক মিনিটেই সুন্দর মাথার টিকলি বানিয়ে ফেলল তাজ। লাজলতার কেশবের যথাস্থানে টিকলি বসিয়ে বৃহৎ হাসি হাসল। খুব সুন্দর লাগছে আমার লাজুকলতাকে, একদম মায়াময়ী। তোমার রূপে আমার সর্বনাশ ডেকে এনেছে মায়াময়ী। আজ আমি শেষ। আপনি কি আমার পুতুল সাজাচ্ছেন তাজ? না তো, আমার বৌরূপী মায়াময়ী সাজাচ্ছি। লাইমা বেশ অস্বস্তিকর অবস্থায় কফি শপে বসে আছে। রাসেল নামক মানবটি কিয়ৎক্ষণ পূর্বে করা কাণ্ডে অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে লাইমার মনে। কিয়ৎক্ষণ পূর্বে আপনাকে বিয়ে করতে হলে যদি চঞ্চল হতে হয়, সেটা আমি হব মিস লাই। কি বলছেন এসব? আমার নাম লাইমা, লাইনা। আর আমি মজা করেছি আপনার সাথে। এমন ভাবনা মাথায় আনবেন না, খবরদার। মাথায় কি আনবো শ্যামলতা? একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বিয়ে করলে তোমাকেই করব। আমি রাজি নই। তোমার মতামত চাই না শ্যামলতা, আমি শুধু তোমাকে চাই। রাসেল নামক মানবের কথার প্রত্যুত্তরে কিছু বলবে লাইমা, তার আগেই রাসেলের মুঠোফোন বেজে ওঠে। 3-4 মিনিট কথা বলে রাসেল লাইমার উদ্দেশ্যে বলল, তোমার বোন আর তার স্বামীর দেখা সাক্ষাৎ পর্ব শেষ। আমাদের রাস্তার ওই পার রেস্টুরেন্টে যেতে বলেছে তারা। রাসেল নামক মানবের কথায় লাইমা নিশ্চুপ। লাইমা মাথা হ্যাঁ বোধক নাড়িয়ে রাসেলকে কিছু না বলে উঠে আসলো কফি শপ থেকে। তোমার শালিকাকে আমার পছন্দ হয়েছে তাজ ভাইয়া, বিয়ে করতে চাই। খাবার টেবিলে রাসেলের কথায় লাজলতা অবাক। লাজলতার মুখশ্রী আবারও কালো আবরণে ঢাকা। লাইমার মুখশ্রী থমথমে। আহত দৃষ্টিতে লাজলতা এবং তাজের পানি দৃষ্টিপাত করল। আমার শালিকাকে ভালোবাসতে পারবে তো? তাহলে আমার সম্মতি আছে। অবশ্যই পারবো তাজ ভাইয়া। লাইমা মুখ ফুলিয়ে বসে আছে। তাজ ভাইয়া খুব খারাপ। লাইমাকে বুঝলো না, কোথায় শালিকার পক্ষ নিবে, তা না করে এই বদ হজমি লোকটার পক্ষে। ব্রহ্মানগরের গাড়িতে লাজলতা এবং লাইমাকে উঠিয়ে দিল তাজ। লাজলতার হাতে তাজের ব্যবহারকৃত মুঠোফোন আর একটি চিরকুট ধরিয়ে দিল।
অপেক্ষা করব তোমার কণ্ঠস্বর শোনার। ভালোবাসি বধূ, খুব বেশি ভালোবেসে ফেলেছি আমার সর্বনাশিনীকে। আবারও প্রভাত রজনী গুনতে হবে মায়াময়ীকে একটি পলক দেখার আশায়। প্রদোষকালের পূর্বেই কাশী মাহমুদ বাড়ি ফিরে আসেন। বাজারের বিচার কার্য ইস্তফা করে ফেরার পথে স্বামীর জন্য বড় আকারের গাড়ি কিনে নিয়ে আসেন। কিছুদিন পূর্বে স্বামী মামার বাড়িতে বড় গাড়ি দেখিয়ে কাশী মাহমুদের নিকট বায়না করেছিল, তাই আজ গাড়ি কিনে নিয়ে আসা। লাজলতা এবং লাইমা এইমাত্র বাসায় পৌঁছল। লাজলতা ভীত দৃষ্টিকোণা শঙ্কিত। লাজলতার দৃষ্টিগোচর হচ্ছে চারপাশ। নিজের ঘরে প্রবেশের পূর্বে কাশী মাহমুদের কণ্ঠস্বর শুনতে পেয়েছে। লাজলতা দুরকল্পনা করছে, এই বুঝি কাশী মাহমুদের কানে লাজলতার তাজের কাছে যাওয়ার বার্তা পৌঁছেছে। কাশী মাহমুদের হয়তো ঠাউর করতে পেরেছে লাজলতার লুকিয়ে তাজের সাথে সাক্ষাৎ হয়েছে। লাইমা পরিধানের কাপড় পরিবর্তন করে গভীর ভাবনায় ব্যস্ত। লাজলতাকে সাহায্য করে নিজের কপাল পুড়েছে, এই নিয়ে আফসোস করছে। লাইমা বর্তমানে ইচ্ছে করছে রাসেল নামক মানবটির মাথার কেশো টেনে তুলে ফেলতে। এই ক্ষেত্রে লাইমা নিজেকে সম্পূর্ণ দোষী মনে করছে। লাইমার কথনেই তো রাসেল নামের লোকটি এত সাহস পেয়েছে। আমার দুই আম্মার ঘরে আব্বা আসার অনুমতি চাইছে। কাশী মাহমুদ সর্বদা মেয়েদের ঘরে প্রবেশ পূর্বে অনুমতি নিয়ে নেন। কাশী মাহমুদের মৃত বাবা কলিমউদ্দিন আহমদও একই কাজ করতেন, ওনার থেকে এই শিক্ষা নেওয়া। কাশী মাহমুদের আগমনে দুই মেয়ে নিজেদের গুছিয়ে নেয়। কাশী মাহমুদের কথার প্রত্যুত্তরে সালাম জানায়। মেয়েদের সালাম পেয়ে কাশী মাহমুদ ঘরে প্রবেশ করেন। লাজলতার বিছানায় বসে দুই কন্যাকে বাহুডোরে আগলে নেন। আব্বার আদর পেয়ে লাজলতা এবং লাইমা আনন্দিত। লাজলতা এবং লাইমা উপলব্ধি করতে পারছে কেন কাশিম আহমদ তাদের ঘরে এসেছেন। আমার দুই আম্মার জন্য সুখবর নিয়ে আসলাম। লাজলতা এবং লাইমা অবগত সুখবরের বিষয়ে কাশিম আহমদকে খুশি করানোর জন্য লাজলতা জিজ্ঞেস করল, কিসের সুখবর আব্বা? লাইমার বিবাহের খবর বুঝি? লাইমা ছোটবেলা থেকেই বিবাহের কথা শুনলে রেগে যায়। বিবাহ যেন লাইমার দু চক্ষের দুশ্মন। ছোটবেলায় পাড়ার দাদিরা যদি দুষ্টুমি করে লাইমার বিবাহের কথা উঠাতেন, তখন লাইমা বুড়ি দাদিদের পানের বাটা নিয়ে দূরে ফেলে দিয়ে আসতো। আমিও এমন করতাম। লাজলতা বিবাহের কথা বলবে না একদম, নচেন তোমাকে শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা দ্রুত করব। লাজলতা লাইমার কথার প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু নীরবে হাসল। কাশিম আহমদ মেয়েদের খুনসুটি দেখছেন মন ভরে। এই মেয়ে দুর্জন যে কাশিম আহমদের প্রাণ। বড় কন্যার বিবাহের সময় যেন কাশিম আহমদের শরীরের এক অংশ ছিঁড়ে নিয়ে গিয়েছে এমন মনে হয়েছে। একজন বাবাই জানে কন্যা পরের ঘরে চলে গেলে কেমন লাগে। বাজারের আগে রেহমান নগরের কাছাকাছি মেলা বসেছে। আম্মারা যাবে কি মেলায়? কখন যাবেন আব্বা? আমরা তৈরি, তবে আজ আম্মাকে সাথে নেব। আম্মা ঘরের কাজ করতে করতে ক্লান্ত। আম্মা বাহ্যিকভাবে অমত করলেও অভ্যন্তরে খুশি হবেন। কাশিম আহমদের কথায় দুই কন্যা আনন্দিত হয়। ছোট বাচ্চাদের মতো আবদার জুড়ে বসে কি কি কিনবে মেলা থেকে। কাশিম আহমদ কন্যাদের কথায় সায় জানালেন। দুই কন্যার মাথায় হাত বুলিয়ে চলে আসলেন ঘর থেকে। কাশিম আহমদ চলে যেতেই লাজলতা লাইমা ব্যস্ত হয়ে পড়ল সাজগোজে। দুই বোনের মাথা থেকে আজকে সারাদিনের কাটানো মুহূর্ত ঝরে গেল এই মুহূর্তে। কিরে ছোট সাহেব, আমাকে ছাড়াই তোর প্রমোশন হয়ে গেল শুনলাম। তা আমি যে তোর বড় ভাই তা মনে আছে তোর? তাজ সোফায় বসে নতুন ফোনের সেটিংস ঠিক করছিল। ইমাম কাজের সুবাদে এই শহর সেই শহরে যাতায়াত করতে হয়। সপ্তাহখানেক আগে ঢাকা গিয়েছিলেন। শামীম ওসমান বড় ছেলের সাথে কথা বলেই তাজ এবং লাজলতার লিখিত বিবাহ সম্পূর্ণ করে আসেন। শামীম ওসমান লাজলতার ব্যবহারে মুগ্ধ হয়ে দেরি করতে চাননি। অবশ্য তাজের বিবাহে সবচেয়ে বড় অবদান সাবিহাই তাজের অস্থিরতার কথা অবগত করে শামীম ওসমানকে। তাজের রাগ জেদ সম্পর্কে শামীম ওসমান অবগত, তাই দেরি করেননি। একদিকে ছেলের মনও শান্ত করলেন, অপরদিকে বন্ধুর সম্পর্ককে মজবুত করলেন। তুমি জেনে কি করবে গুরু? বিয়ে তো করেছি আমি, তোমার কি কাজ? তাজের কথায় ইমাম তীরে আসেন। বড় ভাইয়ের সাথে দুষ্টুমি করার সাজা আজ তাজকে দিবেন। বড় ভাইয়ের সাথে মস্করা করিস? বড় হোসনি, এখনো আমার হাতের
মারে খেতে চাস তাই না? এই মিতালি, বাবাকে খবর দাও, এই ছেলে মানুষ হবে না। ওহ ভাইয়া, তুমি সিরিয়াস নিবে জানলে কিছুই বলতাম না। সাবিহা বুবু বাঁচাও, তোমার রাক্ষস ছেলে আজ আমায় ধরলে আস্ত রাখবে না। পুরো বাড়ি মেতে উঠেছে দুই ভাইয়ের উল্লাসে। মিতালি হাসছে এত ভালো পরিবার পেয়ে। হয়েছে ইমাম আব্বু, খেতে আসো। লাজলতাকে দেখেছো ইমাম? মেয়েটা খুব লক্ষ্মী। লাশকে আমি ছোটবেলায় দেখেছি, এই জন্য আমি চোখ বন্ধ করে বাবাকে হ্যাঁ বলে দিয়েছি। তাজের জন্য লাশলতা পারফেক্ট। ইমামের কথায় তাজ হাসে। লাজলতা নামক মায়াময়ী যে তাজের জন্য পারফেক্ট শুনে আনন্দ লাগছে তাজের। সায়ান্নের পুরোটা সময় কাশিম আহমদ পরিবার বর্গের সাথে মেলায় সময় কাটিয়েছেন। কানের দুল থেকে শুরু করে পায়ের নুপুর পর্যন্ত সমস্ত যাবতীয় সাজের বস্তু কিনে দিয়েছেন মেয়েদের। কাশিম আহমদের সহধর্মিনী লুৎফুন্নেসা আজ খুব আনন্দিত। কাশিম আহমদ আজ যেন সন্তানদের আনন্দিত করেননি, যেন লুৎফুন্নেসার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। সামির সাথে যেন আজ লাজলতা লাইমাও ছোট সেজেছিল। নাগরদোলা থেকে শুরু করে পুতুল নাচ সকল খেলনায় আরোহণ করেছে। কাশিম আহমদ যেন আজ প্রাণ ভরে সন্তানদের আনন্দ দেখছেন। রজনীর আহার লাভ করে লাইমা লাজলতা নিজ ঘরে আসে। লাইমা ঘরে এসেই বিছানায় শুয়ে পড়েছে। লাজলতা নিজের বিছানায় বসে রইল নিশ্চুপ কিছুক্ষণ। বালিশের নিচে লুকিয়ে রাখা তাজের ছবিখানা আবারও বের করলো লাজলতা। পুরো ছবিখানার উপর দৃষ্টিপাত করে লাজলতা লজ্জায় অধৈর্য ছুঁয়ে দিল তাজের ছবিখানার উপর। লাজলতার সাহসিকতায় লাজলতা অবাক। তাজ নামক পাগলের ছবিখানায় লাজলতার ঠোঁট ছুঁয়ে দেওয়া যদি তাজ সচোখে দেখত তো লাজলতাকে কোলে চড়িয়ে সারা পৃথিবী ঘোরাতো। লাজলতা মুচকি হাসে তাজের কথা ভেবে। লাজলতার ভাবনায় যে তাজ নামক মানব ঘুরঘুর করে, যা ভেবে লাজলতা আরও বেশি লজ্জা পাচ্ছে। লাইমার ঘুমের দেশে চলে যাওয়া নিশ্চিত করতে লাজলতা আবারও লাইমার ঘুমন্ত মুখশ্রীতে দৃষ্টিপাত করল। লাইমা ঘুমিয়ে পড়েছে দেখে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল লাজলতা। লাজলতা ধীর পায়ে লোক চোখের আড়ালে চলে আসলো ছাদে। বর্তমান সময়ে ছাদের দিকে কেউ আসবে না এটা নিশ্চিত লাজলতা। শাড়ি পরিধান করে মেলায় গিয়েছিল লাজলতা। কানে ঝুমকুলতা, চোখে গাঢ় কাজল, কপালে ছোট কালো টিপ, এতটুকুই ছিল লাজলতার সাজে। লাজলতা আবারও সন্তর্পণে দৃষ্টিপাত করল ছাদের সিঁড়ির নিচ প্রান্তে, কিন্তু কারো চলাচলের আভাস না পেয়ে ছাদের সিঁড়িতে বসে পড়ল। চাঁদের আলো আর কৃত্রিম বাতির আলোয় পরিবেশ কিছু অন্ধকারময়। লাজলতা বসে প্রথমে তাজের ছবিখানা বের করলো শাড়ির আঁচলের নিচ থেকে। তাজের ছবিখানায় দৃষ্টিপাত করে লাজলতা হাসল। তাজের ছবির উপর আজকের দেওয়া চিঠি খুলে ধরল নেত্রের সামনে। বাম হাতে তাজের লেখা চিঠি আর ডান হাতে তাজের দেওয়া উপহার, লাল রেশমি চুড়ি। হালকা বাতাসে লাজলতার কেশবগুলো উঠছে। লাজলতা মুচকি হেসে চিঠি পড়ায় মনোযোগ দিল। প্রিয় মায়াময়ী, আজ তোমায় মায়াময়ী বলে সম্বোধন করতে ইচ্ছে জেগেছে। তোমার চিরকুট সকালে পড়লাম। আফসোস হচ্ছে কেন চলে এলাম। খুব ইচ্ছে করছে ছুটে তোমার নিকটে চলে যাই। আচ্ছা লাজুকলতা, প্রেমে এত বিরহ কেন বলতে কি পারো? আমি তো সদা লাজুকলতা নামক লাজলতার লজ্জায় মিশে যেতে চাই। লাজুকলতার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখখানা দেখে নিজের সর্বনাশ ডেকে আনতে চাই। প্রতি রাতে আমার বক্ষপিণ্ডে লাজুকলতার স্থান দিতে চাই, কিন্তু পারছি না। আমি তোমার বিরহে মরেই যাব লাজলতা। একটা কাজ করা যায় না? কোনো বাহানা করে আমার কাছে চিরতরে চলে আসা যায় না? এখন সম্ভব হলে আমি তোমার সান্নিধ্যে চলে যেতাম, মিটিয়ে নিতাম মনের তৃষ্ণা। আজকের দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ দিন। কয়েক মুহূর্তের জন্য তোমাকে কাছে পাওয়াটা আমার কাছে অনেক কিছু। তোমায় আজ নিজ হাতে সাজিয়েছি, তোমাকে অসুখে আক্রান্ত বক্ষে স্থান দিয়েছি। তুমি আশায় আমার অসুখে ওষুধই পেয়েছি। আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি লাজুকলতা। এই পাগলকে তোমারই সামলাতে হবে, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে সর্বদা। তোমায় দেখার তৃষ্ণা মিটবে না আজকাল। হৃদয়ের গভীরে রাখবো তোমায় লাজলতা চিরকাল। ইতি
তোমার স্বামী। বক্ষপিণ্ডে খুব শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছে চিরকুটখানা। তাজের বলা প্রতিটা কথা লাজলতার শরীরে শিহরণ বইয়ে দেয়। লাজলতা যেন অন্য এক জগতে চলে যায়। লাজলতার ইচ্ছে করে ছুটে তাজের নিকট চলে যেতে। বাম হস্তের চিঠি, ডান হস্তে তাজের দেওয়া উপহার রেশমি চুড়ি। হাত থেকে চুড়ি খুলে রিমিঝিমি আওয়াজ করে যাচ্ছে লাজলতা। আজ লাজলতার মন ভালো। লাজলতার ইচ্ছে করছে মন খুলে হাসতে, কথা বলতে, তাতা থই থই গিয়ে নাচতে। এ কেমন অনুভূতি? লাজলতার অজানা। লাজলতা তাজকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছে, যা লাজলতার জানা। কিছুক্ষণ পূর্বেই রাতের আহার সমাপ্ত করে ঘরে আসলো তাজ। বড় ভাইয়ের সাথে অনেকদিন পর সাক্ষাতে সময় গণনা করা হয়নি তাজের। বিছানায় গা এলিয়ে দিতেই লাজলতার শুভ পবিত্র মুখখানা ভেসে উঠল নেত্রপল্লবের সম্মুখে। তাজের মধ্যে আলাদা অন্যরকম অস্থিরতা কাজ করছে। শোয়া থেকে তাজ উঠে গেল, পরিধানের বস্ত্র খুলে ফেলল। তাজ নতুন কিনে আনা ফোন হস্তে নিয়ে লাজলতাকে দেওয়া মুঠোফোনে কল লাগালো। প্রথমবারেই লাজলতা ধরে ফেলে কল। হয়তো লাজলতা অপেক্ষায় ছিল তাজের ফোন কলের। তাজ নিজেকে কিছুক্ষণ বকে নিল। লাজলতার অপেক্ষা করাতে নিজের মধ্যে অনুশোচনা জন্মালো। লাজুকলতা, আমি মরে যাচ্ছি। তুমি না নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কি করব আমি? তাজের কণ্ঠস্বর শুনে লাজলতা হাসে, আস্তে স্বরে উত্তর দেয়, ওষুধ খান তাজ, সেরে যাবে। এই রোগের একমাত্র ঔষধই যে তুমি লাজলতা। এই রোগ এমনি এমনি সারবে না। লাজুকলতাকে অনুভব করুন তাজ। লাজুকলতার সাথে কাটানো মুহূর্ত উপলব্ধি করুন, প্রশান্তি পাবেন। আপনার অসুখ নামক পীড়া দূর হয়ে যাবে। লাজলতা লজ্জায় আর কথা বলতে পারল না। ফোন কল কেটে বালিশে মাথা গুঁজে দিল। এদিকে তাজ লাজলতার কথনে নিজের মনকে ধাতস্থ করল যে লাজলতা তাজের কাছাকাছি আছে। তাজ আশা করছে লাজলতা নামক ঔষধিতে তাজের অসুখ নিরাময় হবে।